হ্যালো সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমরা ওয়াইফাই কন্ট্রোল কার বানাবো। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এখানে ESP8266 নোড MC ইউজ করব, L298n মোটর ড্রাইভার ইউজ করব, অ্যান্ড 4টা ইয়েলো কালার গিয়ার মোটর অ্যান্ড 4টা হুইল, এবং আমাদের কানেকশন করার জন্য লাগবে জাম্পার ওয়্যার, এবং এর পাওয়ার সোর্স হিসেবে আমরা 2 সেল লিপো ব্যাটারি ইউজ করব, এবং আমাদের গাড়ির বডি বানানোর জন্য আমরা 5mm PVC বোর্ড ইউজ করব। তো শুরুতে আমরা আমাদের 4টা গিয়ার মোটরকে হট গ্লু দিয়ে আমাদের PVC বোর্ডের উপরে লাগিয়ে নেব। এরপরে আমাদের মোটরের যে ওয়্যারগুলো আছে সেগুলো আমরা ড্রিল করে নিচ দিয়ে উপরের দিকে নিয়ে আসলাম, ঠিক এইভাবে। এখন আমরা আমাদের মোটর ড্রাইভারকে হট গ্লুর মাধ্যমে আমাদের কারের বডির উপরে বসিয়ে নিব। তো আমাদের এটিকে বসানোর পরে দেখতে ঠিক এইরকম হবে। এরপরে আমরা আমাদের গাড়ির 4টি হুইলকে লাগিয়ে নিব মোটরের সাথে। তো আপনারা দেখতে পেলেন আমি আমাদের মোটর ড্রাইভারের রাইট পাশের মোটরগুলোকে ওয়্যার দিয়ে কানেক্ট করলাম। ঠিক সেমভাবে আমরা লেফট পাশের মোটরগুলোকেও একইভাবে কানেক্ট করে নিব। তো এখানে আপনারা দেখতে পেলেন এখানে একটি হলো ব্যাটারি পজিটিভ, একটা হলো গ্রাউন্ড অ্যান্ড একটি হলো 5 ভোল্ট আউটপুট। তো আমরা এখান থেকেই আমাদের ব্যাটারি কানেক্ট করে নিব। তো আমি এখন যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের ওয়্যারটি লাগিয়ে নিয়েছি, এর একটি হলো পজিটিভ এবং একটি হলো নেগেটিভ আমাদের ব্যাটারি। এরপর আপনারা দেখতে পেলেন একটি গ্রিন অ্যান্ড ইয়েলো কালার ওয়্যার দেখা যাচ্ছে, এর একটি হলো আমাদের গ্রাউন্ড এবং একটি হলো আমাদের ESP32 ভোল্ট ইন। তো আমি ডিসপ্লেতে আপনাদের সুন্দরভাবে লিখে দিচ্ছি, আপনারা এটা দেখে বুঝতে পারবেন। এখন আমি এখানে 6টা ফিমেল টু ফিমেল জাম্পার ওয়্যার নিয়ে নিলাম, যা আমি আমাদের মোটর ড্রাইভের সাথে কানেক্ট করলাম। তো এই হলো আমাদের ESP8266। এখানে আমরা এর ভোল্টেজ ইন অ্যান্ড গ্রাউন্ডের সাথে আমরা আমাদের মোটর ড্রাইভারের যে 5 ভোল্ট আউটপুট অ্যান্ড গ্রাউন্ড কানেক্ট করেছিলাম তা আমি লাগিয়ে নেব। এরপরে আমরা এখানে ডিজিটাল D4, D3, D4, D5, D6, D7, D8 6টি ওয়্যার কানেক্ট করে নেব। তো আই থিঙ্ক আপনারা মোটামুটি সার্কিট ডায়াগ্রাম বুঝতে পারছেন। আমি তাও ভিডিওর উপরে আপনাদের সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবো, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে, আপনারা সেটি দেখেও খুব সহজে বুঝতে পারবেন এর কানেকশনগুলো। তো আপনারা দেখতে পেলেন এখানে আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো এখন আমি হট গ্লু দিয়ে আমাদের ESP8266কে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো এই হলো আমাদের মোটামুটি কার, এবং আমি এখন 1500 মিলিঅ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা আছে 2 সেল, এই ব্যাটারিটিকে আমি লাগিয়ে নিলাম। এখন আমি USB কানেক্ট করে নিলাম। তো ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেবো, আপনারা সেখানে অ্যাপস অ্যান্ড সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড কোড পাবেন। তো আপনারা এখানে ক্লিক করার পরে দেখতে পেলেন আমাদের সার্কিট ডায়াগ্রাম এখানে রয়েছে। তো আপনারা এখানে মোটর কীভাবে কানেক্ট করবেন, তারপরে আপনার কীভাবে কানেক্ট করবেন মোটর ড্রাইভারের সাথে, বা ব্যাটারি কীভাবে কানেক্ট করবেন, A to Z সব এখানে দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন, আপনারা সার্কিট ডায়াগ্রাম ফলো করে আপনারা কাজ করবেন। এরপরে আপনারা কোডে জন্য একটা ফাইল দেওয়া আছে, টেক্সট ফাইল, যেখানে আপনারা A to Z সম্পূর্ণ কোড পাবেন, যেটা আপনাদের কপি করে আপনাদের Ardunio IDE-তে আপনারা জাস্ট পেস্ট করলেই হবে। তো দেখতে পেলেন আমাদের এখানে সম্পূর্ণ কোডটা আছে, আমি কপি করে নিয়েছি। এরপরে আমি Ardunio IDE যে আমাদের সফটওয়্যারটি আছে সেটিকে ওপেন করলাম। দেন এইখানে আমরা আমাদের সম্পূর্ণ কোডটিকে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে আপনারা দেখতে পেলেন আমাদের এগুলো ঠিক এইভাবে দেখা যায়। তো এখন আমরা এখান দিয়ে কম্পাইল করব। কম্পাইলে ক্লিক করার পর আমাদের এখানে এই ফাইলটি, অর্থাৎ আমাদের এই টেক্সট ফাইলটিকে বা আমাদের এই কোডটিকে একটা জায়গায় সেভ করে রাখতে হবে। তো আমি এখানে সেভ করে রাখলাম। এরপরে আমি এটিকে আপলোড দিয়ে দিলাম। তো আপলোড হয়ে গেলে আমি এটিকে জাস্ট খুলে ফেললাম। এখন আমাদের এটিকে টেস্ট করার পালা। তো আমি এখানে ব্যাটারি পজিটিভের সাথে আমাদের মোটর ড্রাইভারের পজিটিভ কানেক্ট করে নিলাম, নেগেটিভের সাথে নেগেটিভ। তো কানেক্ট করার পর দেখতে পেলেন আমাদের এখানে ঠিক এই রকমের LED জ্বলে। তো এখন আমরা যেটা করব, আমাদের যে অ্যাপসটি আমি ড্রাইভে দিয়ে দিচ্ছি, আপনারা সেই অ্যাপসটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।
এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই হলো আমাদের সেই কার অ্যান্ড আমাদের অ্যাপস।